আসসালামু আলাইকুম। আজকে আসছি কালীগঞ্জে আটার রুটির দোকানে, একটা দোকানে। মানে এটা মানে আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম যে পাকিস্তান আমল থেকে নাকি এই রুটি বিক্রি হচ্ছে। এই যে দেখছেন রুটিটা অনেক বড়, আর 10 টাকা এই একটা রুটির দাম, 10 টাকা। সাথে ডাল। পাকিস্তান পিরিয়ড থেকে এই রুটিটা মানে চলছে। যে দোকানদার ছিল, মানে দোকানের অনার ছিল, হ্যাঁ দোকানের যে অনার ছিল, ওনার পরে ওনার ছেলে, এরপরে তাহার ছেলে, এরকম করে মানে তিন পুরুষের একটা দোকান। এই যে দেখছেন, মানে আপনি যদি টঙ্গী বাজার বা ওই দিকে বা গাজীপুরে যদি এসে বলেন যে আটা রুটির দোকান, তাহলে কালীগঞ্জ বাস স্ট্যান্ড, তাহলে সবাই চিনবে, এত ফেমাস এই দোকানটা। এটা হচ্ছে কি, এটা সুজির হালুয়া, এটা ডাল, এটা সবজি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে হাতের কোনো ছোঁয়া নেই, মেশিনে রুটি বানানো হয়। এই যে দেখছেন মেশিনটা, এটা রুটি বানানোর মেশিন। আর ইন্টারেস্টিং পার্টটা দেখেন, ওই যে রুটি শেখা হচ্ছে, মানে পুরাটাই হাইজিন মেনটেন করে করা হচ্ছে এখানে, পুরাটাই হাইজিন। এই যে আমি আপনাদের দোকানটাই দেখাচ্ছি, এই যে পুরো দোকানটা পরিপাটি একটা দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক দিয়েই বেস্ট। লোকেশনটা হচ্ছে, এই যে দেখেন রুটি বের হয়ে আসছে অটোমেটিক্যালি, রুটি বের হচ্ছে, রুটির সাইজগুলো বিশাল বড়। হাতের কোনো স্পর্শ ছাড়াই এই যে যে খামিটা আছে, আমরা যেটা আটা থেকে যে খামিটা তৈরি হয়, এটা এই মেশিনে করা হয়। দ্যাট মিনস এখানে 100% হাইজিন মেনটেন করা হয়। এই যে দেখছেন এখানে খামিগুলো বানিয়ে রাখা হয়েছে, অনেক সুন্দর পরিবেশ। মানে কালীগঞ্জের ভিতরে এত সুন্দর পরিপাটিওয়ালা একটা হোটেল আছে, দ্যাট মিনস আমি ফার্স্ট জানলাম, জেনে এই ভিডিও মানে না করে থাকতে পারতেছি না। এই যে দেখছেন। আচ্ছা, কথা হচ্ছিল, এই দোকানের যে নাকি ব্রিটিশ আমল থেকেই কম বেশি এই দোকানে আসছে ওনার বাবা, এরপরে উনি, এখনো উনি রেগুলার দোকানের কাস্টমার। আপনার তো এই দোকানে রেগুলার আসেন নাকি? আমি প্রতিদিন সকালবেলা একটা বাবা খাচ্ছি, আমার বাবা খাচ্ছে, আমি জানি, আমি খাচ্ছি, আমি তো প্রায় ছোটোবেলার থেকে এখন খাচ্ছি, আর এখন আমি নিয়মিত প্রতিদিন সকালবেলা রুটি খাচ্ছি। এবং বিশেষ করে কালীগঞ্জ প্রপারের প্রশাসনিক যে অনেক লোক সকালবেলায় রুটিগুলো আপনার লাইন ধরে নিতে হয়, সিরিয়াল পাওয়া যায় না, কিসের জন্য? তাদের এই রুটিগুলো সাধারণত হাতের ছোঁয়া ছাড়াই তারা বানায়, পরিবেশ ভালো। আটার রুটি মানে খাঁটি যেই গ্রামের বাসায় বলে যে আটার রুটি, সেটা এখানে এই স্বাদটা পাওয়া যায়। আচ্ছা, এই যে খাচ্ছেন, যে স্বাদ তো অবশ্যই অনেক ভালো অবশ্যই নাকি? অবশ্যই। রুটির জন্য কিন্তু। এদের ডাউল, হ্যাঁ, এদের ডাউল দিয়ে যে রুটি কত মজা, অনেক সুস্বাদু। আচ্ছা, এই যে কথা হচ্ছিল আরেকজনের সাথে, কথা হচ্ছিল আরেকজনের সাথে, আমি ভাই এই যে আপনি যে রুটিটা খাচ্ছেন, আজকে তো মনে হয় এই দোকানে প্রথম? না, আমি প্রথম না, আমি 2010 সাল থেকে এই দোকানে খাচ্ছি। মাঝখানে কক্সবাজার ছিলাম, কক্সবাজার থেকে এসে এই রুটির প্রেমে পড়ে আবার চলে আসছি কালীগঞ্জ বাস কক্সবাজার স্ট্যান্ড। থেকে চলে আসছেন? কক্সবাজার থেকে চলে আসছি এই রুটি খাওয়ার জন্য। এবং এই রুটির মূল্য খুবই কম। হ্যাঁ, 10 টাকা একটি বিশাল বড় রুটি। আপনার যা কক্সবাজারে এই রুটিটার দাম ছিল 30 টাকা হবে, 30 টাকা হবে, কিন্তু এখানে 10 টাকার জন্য। আর বাজিটা দেখতেছেন ডাউল আর এটা 15 টাকা। বাজিটা 15 টাকা মূল্য নাকি? কিন্তু 5 টাকা বাড়ছে। 10 বছর আগে এটার দাম ছিল 10 টাকা, 5 টাকা বাড়ছে। আমি 2010 সাল থেকে এটা খাইতেছি। আপনি 25 টাকায় আপনার পেট পুরে খেতে পারবেন রাতের খাবার। মানে যারা নাকি একটু ডায়েট করেন বা যারা ডায়াবেটিক্সের রোগী আছেন, তাদের জন্য 25 টাকায় আপনার একবেলা খাবার হয়ে যাবে। বাসায় যারা রুটি বানানোর ঝামেলা করতে না চান, তারা যারা কালীগঞ্জে আছেন তারা অবশ্যই তো জানেন বা চিনেন। যারা দূরবর্তী আছেন তারা একদিন হলে ওই দোকানে আসবেন, আসে অবশ্যই আপনাদের টাকাটা উসুল হয়ে যাবে, পয়সা উসুল। এই যে আমি দেখাচ্ছি পুরো দোকানটা। টঙ্গী থেকে কেটিএল আমরা বাসে আমরা ডাইরেক্ট যখন আসলাম তখন হয়তো একটা মানে বৃষ্টি হচ্ছে তো বাইরে, এর জন্য একটু লোকবল কম। এই যে দেখছেন, তারপরও মাশাল্লাহ কি পরিপাটি একটা হোটেল, কি সুন্দর ডেকোরেশন। 2009 সালে 2009 সালে আসছি, তখন আমি আইসা হাতে রুটি বানাইছি বেলুনে বেলা। তখন রুটির সাইজ ছিল, ওজন ছিল আপনার 250। এখন মেশিন আনছি, আর সব কিছুর দাম একটু বাড়তি, তো এই জন্য একটু সাইজটা একটু পাতলা হয়েছে, ওজনটা পাতলা হয়েছে। এখন বর্তমানে 130 আছে।
তোমার এখানে প্রত্যেকদিন মানে কি পরিমাণ রুটি বিক্রি হয়? আমার প্রত্যেকদিন 1 বস্তা আটা যায়। 1 বস্তা আটা যায়। 1 বস্তা আটা। প্রত্যেকদিন 1 বস্তা আটার রুটি বিক্রি হয় এই দোকানে। এই যে আমি দেখাচ্ছি কালীগঞ্জে যে মুক্তিযোদ্ধা মার্কেটটা আছে, এই মুক্তিযোদ্ধা মার্কেটের সিএনজি যে জায়গা আছে, এখান থেকে আসলেই আপনার পেয়ে যাবেন এই দোকানটা। এই দোকানে কোনো অবশ্য সাইনবোর্ড নাই, ওনাদের অবশ্য সাইনবোর্ড লাগে না, কারণ দোকানটা এমনি থেকে বাইরে। এই যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার এই যে একটা হোটেল দেখছেন, আপনার খাবার পরে হাইজিন মেনটেন করা হয়, বললামই তো। তো অবশ্যই আপনারা এই দোকানে আসবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।